হ্যালো ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। দেখো, আজ আমরা পেজ নাম্বার 94-এ চলে এসেছি। তো পেজ নাম্বার 94-এ কী আছে দেখো, লেখা আছে ওয়াটার। ডিসকাস, আলোচনা করো অ্যাবাউট ওয়েস, মানে পদ্ধতি সম্বন্ধে। বাই হুইচ, যার দ্বারা, ইউ ক্যান সেভ, মানে তুমি বা তোমরা সেভ করতে পারো, বাঁচাতে পারো, ওয়াটার, জল। ইউ ক্যান টেক হেল্প ফ্রম দ্য রেনড্রপস গিভেন বিলো। ইউ ক্যান টেক হেল্প মানে তোমরা হেল্প নিতে পারো, সাহায্য নিতে পারো, ফ্রম দ্য রেনড্রপস মানে বৃষ্টির ফোঁটা থেকে, গিভেন বলো মানে যেটা নিচে দেওয়া আছে। দেখো ছোট্ট বন্ধুরা, নিচে বৃষ্টির ফোঁটার আকারে 5টা বক্স দেওয়া আছে। তো এখান থেকে তোমরা হেল্প নিতে পারো। ওয়ান সেন্টেন্স, একটা বাক্য, ইজ ডান ফর ইউ, একটা বাক্য তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তো রেনড্রপসে কী আছে? টেকিং শর্ট শাওয়ার্স, শর্ট শাওয়ার নেওয়া। কি হয়, আমরা যখন স্নান করি তখন অনেকক্ষণ ধরে শাওয়ার চালিয়ে রেখে দিই। তো এটা বলছে টেকিং শর্ট শাওয়ার, মানে কম সময় ধরে শাওয়ার ইউজ করতে বলছে। তারপর দেখো ক্লোজিং দ্য ট্যাপ, ট্যাপ ক্লোজ করতে বলছে। যখন ট্যাপের দরকার নেই, যখন ট্যাপ ব্যবহারের দরকার নেই তখন ট্যাপ বন্ধ রাখতে হবে। ইউজিং বাকেট মানে বালতি ব্যবহার করতে হবে, কি ফর ওয়াশিং, ধোয়ার জন্য বালতি ব্যবহার করা। চেকিং অ্যান্ড রিপেয়ারিং লিকেজ, তাহলে কি চেক করতে হবে আর রিপেয়ার করতে হবে, সারাতে হবে। লিকেজ, লিকেজ মানে হচ্ছে ফুটো, তাহলে কোনো যদি ফুটো থাকে তাহলে সেটা চেক করতে হবে এবং সারাতে হবে। তারপর দেখো কালেক্টিং রেন ওয়াটার, বৃষ্টির জল সংগ্রহ করতে হবে, ফর আদার ইউজ মানে অন্য কাজে ব্যবহার করার জন্য। তো 5টি এই রেনড্রপস দিয়ে আমরা 5টি বাক্য লিখব। তো দেখো একটা বাক্য লেখা আছে যে উই ক্যান সেভ ওয়াটার বাই ক্লোজিং দ্য ট্যাপ হোয়েন ইট ইজ নট ইউজ, মানে উই ক্যান সেভ ওয়াটার আমরা জল সেভ করতে পারি, বাঁচাতে পারি, বাই ক্লোজিং মানে ক্লোজ করে, বন্ধ করে, দ্য ট্যাপ হোয়েন ইট ইজ নট ইউজ, আর যখন এটি ব্যবহার করা হবে না তখন আমরা এটা বন্ধ করে জল বাঁচাতে পারি। একইভাবে তোমরা পরের বাক্যগুলো লিখতে পারো যে উই ক্যান সেভ ওয়াটার বাই টেকিং শর্ট শাওয়ার্স, ফুল স্টপ দিলে তারপর লিখতে পারো উই ক্যান সেভ ওয়াটার বাই ইউজিং বাকেট ফর ওয়াশিং। নেক্সট লিখতে পারো উই ক্যান সেভ ওয়াটার বাই চেকিং অ্যান্ড রিপেয়ারিং লিকেজ। নেক্সট তোমরা লিখতে পারো উই ক্যান সেভ ওয়াটার বাই কালেক্টিং রেন ওয়াটার ফর আদার ইউজ। নেক্সট দেখো একটা কবিতা আছে ওয়াটার নিয়ে। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার মানে জল জল, এভরিহোয়ার মানে সর্বত্র, জল জল সর্বত্র। ওয়েস্ট নো ওয়াটার এনিহোয়ার, ওয়েস্ট করা মানে অপচয় করা, তো এনিহোয়ার মানে কোথাও না, তাহলে জলের অপচয় কোথাও না। শো এ সিড মানে শো মানে বপন করা, এ সিড মানে একটা বীজ, তাহলে একটা বীজ বপন করো। অ্যান্ড ওয়াটার ইট এবং এটাতে জল দাও। সি এ লাভলি প্ল্যান্ট ফ্রম ইট, দেখো এটা থেকে সুন্দর উদ্ভিদ জন্মাচ্ছে। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, জল জল সর্বত্র। ওয়েস্ট নো ওয়াটার এনিহোয়ার মানে কোথাও জলের অপচয় না। নেক্সট দেখো টেক এ বাথ মানে স্নান করো, অ্যান্ড ইউ ক্যান সিট এবং যদি তুমি বসে পড়ো। লুকিং চেয়ারফুল, চেয়ারফুল মানে মনোরম, ব্রাইট অ্যান্ড ফিট মানে উজ্জ্বল এবং ফিট, তাহলে যদি তুমি স্নান করো এবং বসো তাহলে কি তোমাকে মনোরম, উজ্জ্বল এবং ফিট দেখাবে। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, জল জল সর্বত্র। ওয়েস্ট নো ওয়াটার এনিহোয়ার মানে কোথাও জলের অপচয় নেই।
নেক্সট তোমরা অ্যাক্টিভিটি 8 দেখো। অ্যাক্টিভিটি 8-এ কী লেখা আছে? রাইট 5 সেন্টেন্সেস, 5টি বাক্য লেখো। অ্যাবাউট মানে সম্বন্ধে, হাউ ইউ ইউজ ওয়াটার কীভাবে তুমি জল ব্যবহার করো, ইন ইয়োর ডেইলি লাইফ তোমার প্রতিদিনের জীবনে, তোমার প্রতিদিনের জীবনে কীভাবে তুমি জল ব্যবহার করো। ইউজ ওয়ার্ডস মানে ওয়ার্ডগুলো, শব্দগুলো ব্যবহার করো। ফ্রম দ্য হেল্প বক্স থেকে। ওয়ান সেন্টেন্স ইজ ডান ফর ইউ, একটা সেন্টেন্স তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। দেখো প্রথমে লেখা আছে আই ইউজ ওয়াটার, আমি জল ব্যবহার করি। টু ক্লিন পরিষ্কার করতে, মাই ফেস আমার মুখ, তাহলে আমি আমার মুখ পরিষ্কার করতে জল ব্যবহার করি। হেল্প বক্সে দেখো লেখা আছে ক্লিনিং ফেস, তো ক্লিনিং ফেস এই ওয়ার্ড দিয়ে এই বাক্য লেখা হয়েছে। নেক্সট দেখো ব্রাশিং টিথ, তাই আমি লিখব আই ইউজ ওয়াটার ফর ব্রাশিং মাই টিথ, বা লিখব আই ইউজ ওয়াটার টু ব্রাশ মাই টিথ। তারপরে কি আছে ড্রিঙ্কিং, তাহলে আই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং। নেক্সট দেখো বাথিং, আই ইউজ ওয়াটার টু বাথ। তারপরে আছে কুকিং ফুড, তাহলে আমি লিখতে পারি আই ইউজ ওয়াটার ফর কুকিং ফুড। নেক্সট দেখো ওয়াটারিং প্ল্যান্টস, ওয়াটারিং প্ল্যান্টস মানে হচ্ছে গাছে জল দেওয়া, তো তোমরা লিখতে পারো আই ইউজ ওয়াটার ফর ওয়াটারিং প্ল্যান্টস। নেক্সট দেখো ওয়াশিং ক্লথস, তো আই ইউজ ওয়াটার ফর ওয়াশিং মাই ক্লথস। নেক্সট দেখো স্টোরিং লেখা আছে, তাই আমি লিখব আই ইউজ ওয়াটার ফর স্টোরিং। নেক্সট দেখো একটা গল্প দেওয়া আছে, এটা আমরা পড়ে নেব। কি দেওয়া আছে? এ গুড ফ্রেন্ড মানে একটি ভালো বন্ধু বা একজন ভালো বন্ধু, ইজ এ বিউটিফুল গিফট মানে হলো একটি সুন্দর উপহার, অফ লাইফ মানে জীবনের। তাহলে একজন ভালো বন্ধু হলো জীবনের একটা সুন্দর উপহার। হি ইজ এ গ্রেট সোর্স মানে সে হয় একজন, গ্রেট সোর্স মানে এখানে বড় উৎস, অফ হ্যাপিনেস, হ্যাপিনেস মানে আনন্দের বা খুশির, সে হলো একটা খুশির বড় উৎস। ট্রু ফ্রেন্ডস মানে সত্যিকারের বন্ধুরা, লাভ ইচ আদার একে অপরকে ভালোবাসে, থটলেসলি মানে চিন্তাভাবনা না করেই, মানে সত্যিকারের বন্ধুরা চিন্তাভাবনা না করেই একে অপরকে ভালোবাসে। ফ্রেন্ডশিপ মানে হলো বন্ধুত্ব, ইজ অ্যাবাউট শেয়ারিং, শেয়ার করা মানে ভাগ করা, অ্যান্ড কেয়ার করা মানে যত্ন করা। বন্ধুত্ব হলো ভাগ করা এবং যত্ন নেওয়ার বিষয়। এ গুড ফ্রেন্ড একজন ভালো বন্ধু, অলওয়েজ লাভস মানে সবসময় বা সর্বদা ভালোবাসে, অ্যান্ড প্রোটেক্টস ইউ এবং তোমাকে প্রোটেক্ট করবে, রক্ষা করবে। ইভেন এমনকি, ইফ যদি, হি ইজ ফার অ্যাওয়ে যদি সে অনেক দূরে থাকে, ফ্রম ইউ তোমার কাছ থেকে, তাহলে একজন ভালো বন্ধু সবসময় তোমাকে ভালোবাসবে এবং রক্ষা করবে, এমনকি সে যদি তোমার থেকে অনেক দূরে থাকে। ফ্রেন্ডস ফিল আওয়ার স্যাড মুমেন্টস, ফ্রেন্ডস মানে বন্ধুরা, ফিল আওয়ার স্যাড মুমেন্টস মানে আমাদের স্যাড মুমেন্টসগুলো, আমাদের দুঃখের মুহূর্তগুলো পূর্ণ করে দেয়, ফিল করে দেয় কি? উইথ জয়, জয় দিয়ে, আনন্দ দিয়ে। তাহলে বন্ধুরা আমাদের দুঃখের মুহূর্তগুলি আনন্দ দিয়ে ভর্তি করে দেয়। দেয়ার ইজ নো স্কারসিটি, স্কারসিটি মানে অভাব, তাহলে সেখানে কোনো অভাব থাকে না। অফ ফিলিং হ্যাপি মানে আনন্দের অনুভূতির সেখানে কোনো অভাব থাকে না। হোয়েন উই আর উইথ ফ্রেন্ডস যখন আমরা বন্ধুদের সঙ্গে থাকি, যখন আমরা বন্ধুদের সঙ্গে থাকি তখন সেখানে খুশির অনুভূতির কোনো অভাব থাকে না। দ্য অ্যাবসেন্স অফ ফ্রেন্ডস মানে বন্ধুত্বের অ্যাবসেন্স, বন্ধুত্বের অনুপস্থিতি, ক্রিয়েটস অ্যান এমটি স্পেস,
ক্রিয়েটস মানে সৃষ্টি করে, অ্যান এমটি স্পেস মানে একটা ফাঁকা জায়গা, ইন আওয়ার লাইভস মানে আমাদের জীবনে। তাহলে বন্ধুত্বের অনুপস্থিতি আমাদের জীবনে একটা ফাঁকা জায়গা তৈরি করে। ইনফ্যাক্ট আসলে উই ক্যান নট সারভাইভ আমরা বাঁচতে পারি না, উইদাউট ফ্রেন্ডস মানে বন্ধু ছাড়া আমরা বাঁচতে পারি না। লাইফ উইল বিকেম মানে জীবন হয়ে উঠবে কি এ কমপ্লিট ওয়েস্ট একটা সম্পূর্ণ অপব্যয়। ওয়েস্ট মানে দেখো এখানে অপব্যয় লেখা আছে। এ টেরিবল মানে ভয়ঙ্কর, ড্রিম মানে স্বপ্ন, ইন অ্যাবসেন্স অফ ফ্রেন্ড মানে বন্ধুত্বের অনুপস্থিতিতে জীবন হয়ে উঠবে একটি সম্পূর্ণ অপব্যয় এবং ভয়ঙ্কর স্বপ্ন বন্ধুত্বের অনুপস্থিতিতে। আর তোমরা বলতে পারো বন্ধুত্বের অনুপস্থিতিতে জীবন একটা সম্পূর্ণ অপব্যয় এবং ভয়ঙ্কর স্বপ্ন হয়ে উঠবে। নেক্সট তোমরা পেজ নাম্বার 96 দেখো। 96-এ অ্যাক্টিভিটি 1-এ দেখো কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটসমেন্ট মানে কমপ্লিট করো, সম্পূর্ণ করো দ্য ফলোয়িং স্টেটসমেন্ট মানে নিচের উক্তিগুলো সম্পূর্ণ করো। উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে তথ্য নিয়ে নিচের উক্তিগুলি সম্পূর্ণ করো। কি লেখা আছে? এ গুড ফ্রেন্ড ইজ মানে ভালো বন্ধু, এ গুড ফ্রেন্ড মানে একজন ভালো বন্ধু, ইজ মানে হয়। তো একজন ভালো বন্ধু হয়, দেখো তোমরা আগের পেজে দেখো এখানে প্রথমেই লেখা আছে এ গুড ফ্রেন্ড ইজ এ বিউটিফুল গিফট অফ লাইফ। তাই এ বিউটিফুল গিফট অফ লাইফটা এখানে আমি লিখে দেব। নেক্সট তোমরা দেখো ফ্রেন্ডস হেল্প আস মানে বন্ধুরা আমাদের সাহায্য করে, টু। তো তোমরা আগের পেজে দেখো ফ্রেন্ডস ফিল আওয়ার স্যাড মোমেন্টস উইথ জয়। তাই আমি এখানে লিখে দেব ফ্রেন্ডস হেল্প আস টু ফিল আওয়ার স্যাড মোমেন্টস উইথ জয়। বন্ধুরা আমাদের সাহায্য করে দুঃখের মুহূর্তগুলিকে আনন্দে ভরিয়ে তুলতে। উইদাউট ফ্রেন্ডস মানে বন্ধু ছাড়া লাইফ উইল বিকেম জীবন হয়ে উঠবে। তোমরা আগের পেজে দেখো লাইফ উইল বিকাম এ কমপ্লিট ওয়েস্ট, এ টেরিবল ড্রিম, ইন অ্যাবসেন্স অফ ফ্রেন্ডস। তাই আমি এখানে কি লিখব যে উইদাউট ফ্রেন্ডস লাইফ উইল বিকাম এ কমপ্লিট ওয়েস্ট, এ টেরিবল ড্রিম মানে বন্ধু ছাড়া জীবন হয়ে উঠবে সম্পূর্ণ অপব্যয় এবং একটি ভয়ঙ্কর স্বপ্ন। নেক্সট তোমরা অ্যাক্টিভিটি 2 দেখো। এখানে লেখা আছে রাইট টি ফর ট্রু স্টেটসম্যান মানে সত্য বক্তব্যের জন্য টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটসম্যান এবং মিথ্যা বক্তব্যের জন্য এফ লেখো। ইন দ্য গিভেন বক্সেস মানে দেওয়া বক্সগুলিতে। তো প্রথমে কি আছে? ফ্রেন্ডস ক্যান নেভার সলভ আওয়ার প্রবলেম মানে বন্ধুরা কখনো আমাদের সমস্যার সমাধান করতে পারে না। তো ছোট্ট বন্ধুরা তোমরা আগের পেজে দেখেছো যে বন্ধুরা আমাদেরকে প্রোটেক্ট করে, কেয়ার করে এবং আমাদের দুঃখের মুহূর্তগুলো খুশি দিয়ে ভরিয়ে তোলে। আমরা যখন অনেক দূরেও থাকি তখনও বন্ধুরা আমাদেরকে সাহায্য করে। তো ছোট্ট বন্ধুরা তাই আমি এখানে অবশ্যই এফ লিখে দেব। নেক্সট দেখো আওয়ার স্যাড মুমেন্টস মানে আমাদের দুঃখের মুহূর্তগুলি, আর মেড হ্যাপি মানে খুশি হয়ে ওঠে বাই দ্য ফ্রেন্ডস বন্ধুদের দ্বারা আমাদের দুঃখের মুহূর্তগুলো খুশিতে ভরে ওঠে। দেখো তোমরা আগের পেজে লেখা আছে ফ্রেন্ডস ফিল আওয়ার স্যাড মোমেন্টস উইথ জয় বন্ধুরা আমাদের দুঃখের মুহূর্তগুলো আনন্দ দিয়ে ভরিয়ে তোলে। তাই আমি এখানে অবশ্যই টি লিখব। সবশেষে দেখো উই ডোন্ট ফাইন্ড আমরা খুঁজে পাই না, এনি স্কারসিটি মানে কোনো অভাব, হোয়েন যখন দেয়ার আর ফ্রেন্ডস যখন বন্ধুরা থাকে আমরা কোনো অভাব খুঁজে পাই না।
ছোট্ট বন্ধুরা দেখো আগের পেজে আছে যে বন্ধুরা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে, আমাদের দুঃখের মুহূর্তগুলো খুশিতে ভরিয়ে তোলে, আমাদের যত্ন নেয়, আমাদেরকে প্রোটেক্ট করে। আবার দেখো লেখা আছে যে কোনো অভাব থাকে না যখন বন্ধুরা আমাদের সঙ্গে থাকে। তাই আমি এখানে অবশ্যই টি লিখে দেব। নেক্সট তোমরা অ্যাক্টিভিটি 3 দেখো, এখানে কি লেখা আছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, মানে এ কলামের সঙ্গে বি কলাম ম্যাচ করো বা মেলাও। তো প্রথমে কলাম এ দেখো, গুড ফ্রেন্ড মানে ভালো বন্ধু, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, লাইফ উইদাউট ফ্রেন্ড মানে জীবন বন্ধু ছাড়া। কলাম বিতে আছে এ টেরিবল ড্রিম মানে একটি ভয়ঙ্কর স্বপ্ন। নেক্সট দেখো গিফট অফ লাইফ মানে জীবনের উপহার। তারপরে আছে শেয়ারিং অ্যান্ড কেয়ারিং মানে শেয়ার করা এবং কেয়ার করা মানে হচ্ছে ভাগ করে নেওয়া এবং যত্ন করা। তো ছোট্ট বন্ধুরা তোমরা আগে পড়েছো যে গুড ফ্রেন্ড ভালো বন্ধু জীবনের একটি উপহার, তাই গিফট অফ লাইফে আমি তীর মিলিয়ে দেব। নেক্সট দেখো ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, তাহলে বন্ধুত্ব হলো শেয়ারিং অ্যান্ড কেয়ারিং, তাই ফ্রেন্ডশিপের সঙ্গে শেয়ারিং অ্যান্ড কেয়ারিং তীর মিলিয়ে দেব। সবশেষে আছে দেখো লাইফ জীবন উইদাউট ফ্রেন্ড মানে বন্ধু ছাড়া জীবন। কি আছে এখানে দেখো একদম পড়ে আছে একটা কি, যে এ টেরিবল ড্রিম একটা ভয়ঙ্কর স্বপ্ন, তাহলে বন্ধু ছাড়া জীবন একটি ভয়ঙ্কর স্বপ্ন, তাই আমি তীর মিলিয়ে দিলাম। লাইফ উইদাউট ফ্রেন্ডের সঙ্গে এ টেরিবল ড্রিম। আশা করি ছোট্ট বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। ছোট্ট বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। ততক্ষণের জন্য টাটা ছোট্ট বন্ধুরা।